আমরা ফরজ নামাজের পরে দোয়া হবে কি হবে না সম্মিলিত, হাত তুললে সম্মিলিত মোনাজাত হবে কি হবে না, এটা নিয়ে এলাকার মধ্যে দেখা যায় বিভিন্ন এলাকায় ঝামেলা লেগে যায়। হ্যাঁ, এটা ঝামেলা লাগার কথা না, কারণ সম্মিলিতভাবে ছোট একটা মোনাজাত করা হয়, এটা একদম ছোট করে করা হয়। সহিহ হাদিসে আছে রাসূলুল্লাহ নামাজ শেষ না করে হাত উঠাতেন না। আমি দলিল দিলে কিন্তু লম্বা হয়ে যাবে, এজন্য আমি সেদিকে যাচ্ছি না। সম্মিলিত মোনাজাতের, ফরজ নামাজের পর মোনাজাতের প্রমাণ আছে, কিন্তু আমরা যদি ওই যে ইমাম সাহেব হাত তুললে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, অথবা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এরকম কোনো দোয়া করিয়া শেষ করে ফেললেন, আর যদি মনে করি এটাই বোধহয় শেষ আর কিচ্ছু নাই, তাহলে কপাল পোড়া গেছে। কারণ আপনি নামাজের পরে আপনার জীবন পাল্টিয়ে দেওয়ার জন্যে, আপনার জীবন গঠনের জন্যে, আপনার গুনাহ খাতা মাফ হয়ে যাওয়ার জন্যে, আপনি জান্নাতের টিকিট পাওয়ার জন্যে, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার জন্যে রাসূলুল্লাহ যে আমলগুলো বলে গেছেন, এই আমলগুলো আপনি তরক করছেন, আপনি তরক করছেন। এরপর এটা নিয়ে আবার মাসআলা আছে, আমি দ্বন্দ্বের দিকে যাচ্ছি না, আমি সুন্দর করে আপনাকে বোঝাবো একদম ইজিলি, কেউ আবার আপত্তিও করতে পারবেন না, মাসআলা আমার উপর চাপাইয়ে দিতে পারবেন না। কারণ মাসআলাটা যদি ভালো করে পড়িয়া নেন, এটা বুঝা নেন, পরে মানুষের কাছে বললে সহজে বলা যায়। আর সামান্য এক লাইন পড়িয়া যদি 3 লাইনের বয়ান দেন, তাহলে কিন্তু আবার এটা বোঝানো যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ নামাজের সালাম ফিরাইয়া একবার বলতেন আল্লাহু আকবার, নামাজের সালাম ফিরাইয়াই বলতেন আল্লাহু আকবার। বুখারী শরীফের 248 নং হাদিস। মুফতি সাহেব হুজুর ওই পূর্ব দেবারে, ওই যে দক্ষিণ পাঞ্জেগানার মাহফিলে আপনি গেছিলেন না, মুফতি সাহেব হুজুরের বয়ানটা রেকর্ড আসেনি আপনার কাছে? রেকর্ড নাই? আচ্ছা, তো মুফতি সাহেব হুজুর দিনে এর পরে বোধহয় আপনি গেছেন। মুফতি সাহেব হুজুর এটা একদম ক্লিয়ার বলেছেন। আমরা তো বলি, আমরা তো একবার আল্লাহু আকবার 3 বার আস্তাগফিরুল্লাহ পড়ি, অথচ আমরা সকলে জানি না, সকলে পড়ি না। নামাজের সালাম ফিরাইয়া রাসূলুল্লাহ একবার বলতেন আল্লাহু আকবার। বলুন, একটু জুড়ে বলুন না আল্লাহু আকবার। হাদিসের রাবি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইবনে আব্বাস, তিনি বলেন আমি আল্লাহু আকবারের ধ্বনি শুননা বুঝতাম নামাজ শেষ হয়েছে। তাইলে কি বোঝা যাইতো, কি বোঝা গেল? যে একটু আওয়াজ করে সাহাবীরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে জামাতে নামাজ পড়তেন, সকলে মিলে একটু আওয়াজ করে আল্লাহু আকবার বলতেন। তাহলে ফরজ নামাজের পরে রাসূলুল্লাহ একবার আল্লাহু আকবার বলতেন। হাদিস বুখারী 248। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে 3 বার আস্তাগফিরুল্লাহ বলতেন। কৈফিয়ত কি? আস্তাগফিরুল্লাহ কেমনে বলতেন? শুধু বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দলিল কি? সহিহ মুসলিম শরীফের 591 নম্বর হাদিস, তিরমিজিতে আছে 300 নম্বর হাদিস, সুনান ইবনে মাজাতে আছে 298 নম্বর হাদিস। আমি আমার এই বই আল আজকারুন নাবাউইয়া বাদাল ফারিদা, এই বইয়ের মধ্যে এগুলো উল্লেখ করেছি। তো এই যে কথাগুলো আমরা বলবো নামাজের সালাম ফিরাইয়া, আমি ছোট তখন আমার এলাকায় এক ইমাম সাহেব একবার বলছেন আস্তাগফিরুল্লাহ, নামাজের সালাম ফিরাইয়া, নামাজ যে সুন্নত আছে এগুলো শেষ করিয়া মুসল্লি একজন আরেকজনকে বলতেছে, আমি শুনতেছি যে নমাজও কি তা কোনো গুনাহ উনা হইছে নি? আমরা ভাষা তো বুঝিনি, নমাজও কি তা আজকে কোনো গুনাহ উনা হইছে নি? নমাজের সালাম ফিরাইয়া ইমাম সাহেব আস্তাগফিরুল্লাহ বললা, এই যে জানে না। তো আমরা বলবো নামাজের সালাম ফিরাইয়া একবার আল্লাহু আকবার, 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা ছোট আয়াত, যে ছোট আয়াত আয়াতুল কুরসি নামে পরিচিত। এই আয়াতুল কুরসি যদি একবার পড়েন, এটা আল মুআজাম আল কবির, মুআজাম আল কবির
এই কিতাবের ৮ নম্বর জিলদের ১৩৪ নম্বর পৃষ্ঠায় ৭৫৩২ নং হাদিস, সুনানুল কুবরা লিন নাসাই এই কিতাবে আছে ৯৮৪৮ নম্বর হাদিস, আয়াতুল কুরসি যেভাবে আমি যে হাদিসটা বলছি অন্য কিতাবে অন্যরকম আছে, এখানে এরকম আছে। আবু উমামা আন আবি উমামাত আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআ আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। রাসূলুল্লাহ বলেন যে নামাজের সালাম ফিরাইয়া সাথে সাথে দুবুরি কুল্লি সলাতিন, নামাজের সালাম ফিরাইয়াই একবার যদি কেউ আয়াতুল কুরসি পড়ে, তাহলে আমার নবীজি নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই একবার আয়াতুল কুরসি পড়ার বিনিময়ে সে মারা যাবে আর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমরা সালাম ফিরাইয়া ৩৩ বার ৩৩ বার ৩৪ বার অথবা ৩৩ বার ৩৩ বার ৩৩ বার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়ি। একবার পড়ব লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তবে এই কথাগুলো, এই আজকারগুলো আমরা সংক্ষেপে যেটা আছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহু আকবার এরপর আয়াতুল কুরসি, এটা আমরা এই সুন্নতে মুআক্কাদার আগে যদি পড়ে নেই তাহলে কোনো সমস্যা হবে না। কিন্তু লম্বা জিকির যেগুলো আছে ৩৩ বারের আমল, এরপর আরও আছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ১০ বার করে আছে। এগুলো সুন্নতে মুআক্কাদা পড়ে তারপর করব, কারণ সুন্নতে মুআক্কাদার গুরুত্ব এগুলোর থেকে আরেকটু বেশি। এখানেও যদি কেউ চায়, মুক্তাদি যদি হয়, আল ফাতাওয়া আল হিন্দিয়াতে আছে, মুক্তাদি যদি হয়, ইমাম না হয়, ইমাম কিন্তু আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই এতটুকু পরিমাণই বলবে, এই কিবলামুখী থাকবেন, আর তিনি কিবলামুখী থাকতে পারবেন না। এটা হলো মাসআলা। বিভিন্ন কিতাবে আছে, কোনো কিতাবে মাকরু আছে লেখা, কোনো কিতাবে বিদআত লেখা আছে অতিরিক্ত বসা। আর মুক্তাদি যদি হয়ে থাকেন তাহলে আল ফাতাওয়া আল হিন্দিয়ায় আছে, একদম ক্লিয়ার উল্লেখ আছে মুক্তাদির জন্য ফতোয়া হলো তার ইচ্ছা, সে যদি আজকার পড়ে সুন্নত পড়ে তাহলে এটাও তার ইচ্ছা, আর যদি সুন্নতের আগে আজকার পড়ে নেয় তা ইচ্ছা। হ্যাঁ, এটা আপনি পাবেন প্রথম জিলদের ৭৭ নম্বর পৃষ্ঠায়। হ্যাঁ, যে কেউ যদি ইচ্ছা করে মুক্তাদি সুন্নত না পড়িয়ে ওইগুলো পড়তে পারবে, আর সুন্নত পড়িয়া পড়ে আরও ভালো। ফতোয়া স্বামীতে আছে সুন্নত পড়িয়া পড়া ভালো। এরপর এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজ্জাতুল্লাহিল বালিগা এই কিতাবের ২ নম্বর জিলদের ২০ নম্বর পৃষ্ঠায় বলেছেন সুন্নতের আগে ভালো। তাহলে আমাদের আকাবির যারা আছেন ওনারা আমাদেরকে বলেছেন যে ছোটো যেগুলো এগুলো আগে পড়ে নেব, আর বাদবাকি যেগুলো বড় আছে যেমন সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৩ বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা একবার, এটা সুন্নতে মুআক্কাদা পড়ব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা যেন নামাজের পরে বসে, নামাজ সুন্নতে মুআক্কাদা পড়ে একটু বসে যেন একটু জিকির আজকার এগুলো করি প্রত্যেক দিন, তাহলে নামাজ আমাদেরকে ফায়দা দেবে, নামাজেও ফায়দা দেবে, জিকিরের মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো।